বিষের বোতল হাতে এক তরুণী বসে আছেন একটি বাড়ির উঠানে। দাবি একটাই, বিয়ে করতে হবে। আর সেই দাবিতে শুরু করেছেন অনশন। ওই তরুণীর অনশন ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। বিষ অলরেডি আছে, যদি আমাকে বিয়ে না দেয় তাহলে আমি এখানেই আত্মহত্যা করবো, আমার এখানেই লাশ যাবে, আমি জীবিত যাব না। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে প্রেমিক ফয়সালের বাড়িতে। চারঘাট উপজেলার বাসিন্দা ওই তরুণী অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কাল সকালে এসেছি, আসার পরে ওনারকে আমি একটা কথাই বলছি যে ফয়সালকে ডাকেন, আমি চলে যাব, আসলে কেন এরকমটা করছে বিষয়টা বুঝান। তা আমি শুনি না, আমি বলছি যে না, আমি ফয়সালের সাথে যেহেতু ফয়সালের সাথে দেখা করতে আসছি, ওর সাথে দেখা করে যাবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনশনে বসা ওই তরুণী জানান, প্রায় 7 বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয় ফয়সালের সাথে। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়ান ফয়সাল। আমি তো বিয়ে করবো, কারণ আমার 7 বছরের সম্পর্ক। এখানে তো আমি নাটক করতে আসিনি, আমি তো এখানে জরিমানা নিতে আসিনি, আমি আমার বিয়ের দাবিতে আসছি, আমার সম্মানের খাতিরে আসছি। আমি তো এখানে জরিমানা নিতে আসি, জরিমানা দিবে আমি চলে যাবো। আর আমি বলছি যে ছেলেকে আমি বিয়ে করবো, এই ছেলে ছাড়া আমি সুইসাইড করে আত্মহত্যা করবো। ওই তরুণীর দাবি, ফয়সাল অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এমন কথা বলা হলেও সেটি সত্য নয়, বরং তাকে এড়িয়ে যাওয়ার কৌশল। পরে দেখছি একজন মেয়েকে নিয়ে আসি বলছে এটা আমাদের বউ। বলার পরে কিন্তু কোনো প্রমাণ সাক্ষ্য ওরা দিতে পারেনি। পরবর্তীতে মেয়ে চলে গেছে। ফয়সালের পরিবারের সদস্যদের দাবি, এক সময় সম্পর্ক থাকলেও তা অনেক আগেই শেষ হয়েছে। এখন পরিকল্পিতভাবে ওই তরুণী বিষের বোতল হাতে এসে চাপ সৃষ্টি করছেন। আমার ভাইকে যে বিয়ে করবে, কিন্তু ও থানাতে গেল কিসের জন্য? থানাতে গেল কিসের জন্য? নিজের মান সম্মান যদি বোঝাই যদি রাখে, তাহলে আমার বাড়িতে আসলো না কেন ওর গার্জিয়ানকে নিয়ে? এদিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো আমাদের অভিযোগ আসছে নাই বা আসছে নাই, একটা অভিযোগ দেয় নাই। আর অভিযোগ তো না দিলে তো আমরা ব্যবস্থা নিতে পারি না। আর কেউ যদি বাড়িতে গিয়ে বসে থাকে, কেউ নিয়ে যায় নাই সমাজ সেবার কাজ। আচ্ছা, যাই হোক, এটা আমাদের কাছে এরকম কোনো কমপ্লেইন আসছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ফয়সাল। তবে শেষ পর্যন্ত এই অনশন কোথায় গিয়ে থামবে? আইনের দরজায় নাকি সামাজিক সমঝোতায়? এমন প্রশ্ন স্থানীয়দের। আমরা এলাকাবাসীর জেলে সেওয়াল আছে, এরা সবাই চাচ্ছি ভাই যে এই মেয়ে বিয়ে করতে হবে ফয়সালকে। 7 বছর ধরে ওর সাথে সম্পর্ক, ওর সাথে ফিজিক্যাল রিলেশনও হয়ে গেছে। তার জন্য আমরা চাই ও বিয়ে করুক। জনগণের রায় যেটা ভালো হয়, সুবিধা হয়, সেটা করতে হবে। কীভাবে সেটা হবে সেটাই ছেলে জানে, মেয়ে জানে, মেয়ের বাপের জানে। রাজীব বিশ্বাস, কালবেলা।